ডাক দিয়ে বলে, বিবিরে আমার হাতটার মধ্যে কেমন জানি চুলকাইতেছে। স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী গ এই হাত দিয়ে কি আপনি পাগড়ি ধরছেন? বলে, হ্যাঁ আমি এই হাত দিয়ে পাগড়ি ধরছি। এবার ডাক দিয়ে বলেন, স্বামী ও এটার নাম চুলকানি নয়, এটার নাম মাবুদের মেহেরবানি। এ বিবি, চুলকানির নাম আবার মেহেরবানি কেমন করে হয়? স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী গো এটার নাম চুলকানি নয়, এটার নাম মাবুদের মেহেরবানি। এই চুলকানির দ্বারা আপনার পাল্টে যাবে জিন্দেগানি, ঠিক হয়ে যাবে আপনার মুসলমানি, মাবুদ করবে আপনার প্রতি মেহেরবানি। স্ত্রীকে ডাক দিয়ে বলেন, বিবি রে এটা আবার তুমি কি বলতেছ আমারে বুঝে বলো। স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী গ বলেন বলেন আপনার কেমন লাগে? ডাক দিয়ে বলেন, বিবি রে মনটা চায় আমার একটা দাও আইনে দাও, আমি এই হাতটা কাইটা ফেলাই দিই, কারণ এই চুলকানি আর ভাল লাগে না। স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী গ আপনার ছুরি লাগবে না, দাও লাগবে না, আমি আপনারে বলতে চাই মনে যদি কিছু না নেন আমি আপনার এক বদনা পানি এনে দেই, এই পানি দ্বারা আপনি অজু বানাইবেন, আল্লাহ পাকের মেহেরবানিতে চুলকানি চলে যাইতে পারে। স্বামী ডাক দিয়ে বলেন, বিবিরে যদি তাই হয় নিয়ে আসো পানি, নিয়ে আসো। এ বন্ধু এবার পানি আনা হলো। স্ত্রী পানি আনে আর ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি বড় মেহেরবান, আল্লাহ তুমি ইচ্ছা করলে মদখোরকে আল্লাহওয়ালা বানাইতে পারো, আল্লাহ তুমি ইচ্ছা করলে বেনামাজিকে নামাজি বানাইতে পারো। ও আল্লাহ তুমি রাত্র দেওয়ার মালিক, তুমি দিন দেওয়ার মালিক। বাজান রে দুনিয়া কিন্তু থাকার জায়গা না, কেউ কারো দিকে তাকাইয়েন না, নিজের দিকে নিজে তাকাইবেন। বাবা আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে। এই ময়দানে কে জানি আল্লাহর ওলি হইয়া বসে আছে। এ বন্ধু আমার বাবাজিরা, আমার ভাইরা, এই ময়দানের দোয়া আমার মাবুদ ফেরত দিবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মহব্বত করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝিয়ে নিবেন আমার মালিক আপনাকে মাফ করিয়ে দিবে। যার আল্লাহ বলতে মজা লাগবে বুঝিয়ে নিবেন আমার মাবুদ আপনাকে মহব্বত করে। ও বাড়িওয়ালা মা বোনেরা, ও বাব্বাইরা, কে কোথায় আছে আমার জানা নাই। কিছুক্ষণের মধ্যে আমি কথা শেষ করে মোনাজাত করে বিদায় হইয়া যাব। দেখো তো মা বোনেরা, দিলটা নরম হয়নি? দেখো তো বাব্বাইরা, আল্লাহ হওয়া যায়নি? কোন দুনিয়ার পাগল হইয়া আল্লাহর গোলামি বাদ দিনা। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। আমার ভাইরে, আমার বাবাজিরা রে, কেন আপনি আল্লাহ হবেন না? এই মহিলা পানি আনে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার স্বামীরে তুমি নামাজি বানিয়ে দিও, আমার স্বামীরে তুমি আল্লাহওয়ালা বানিয়ে দিও। আল্লাহ তুমি বুঝি আমার ডাক শুনেছ? বাজান এই এলাকার মধ্যে কত মা বোনের আল্লাহর কাছে কান দিয়ে বলছে, আল্লাহ অমুক মাওলানা আসবে, আজকের বয়ানের দ্বারা যেন আমার ফুতে ভালো হইয়া যায়, আমার স্বামী যেন নামাজি হইয়া যায়। আমার বাইরে আবার কত ভাই বাবাও দোয়া করে বলছেন, আল্লাহ আজকে অমুক ব্যক্তি আসবে, ওনার বয়ানের দ্বারা আমার বোনটা যেন ভালো হইয়া যায়, ওনার বয়ানের দ্বারা যেন আমার মা ভালো হইয়া যায়। আমার বন্ধুরে আল্লাহ গোলামি করার জন্য পাঠাইলেন, কিন্তু আমি আপনি গোলামি করতে পারলাম না। বাজান আজকে দুনিয়ার মহাই পড়িয়া ইবাদত ভুলিয়া গেছি, কিন্তু মনে রাখা দরকার এই দুনিয়ায় কিন্তু কেউ চিরদিন থাকবো না। গোলাম আমি আপনি আল্লাহর। এই গোলামরা গোলামি করিয়া যখন কবরে যাবে, কবরটা তাদের জন্য, গোলামদের জন্য জান্নাত হইয়া যাবে। আমার ভাইরে, কবর হলো ইমিগ্রেশন কাউন্টার। কবরে যদি কোনো বান্দা ধরা খাইয়া যায়,
আমার বন্ধুরে কারো কিন্তু উপায় থাকবে না। কবর হলো বান্দা বান্দীদের জন্য ইমিগ্রেশন কাউন্টার। আজকে আবার আপনার সামনে বয়ান করলে, কবরের বয়ান করলে চোখের পানি আসতে চায় না, দিল নরম হতে চায় না। আমি বারবার বলবো, কেউ কারো দিকে তাকাইয়েন না, নিজের দিকে নিজে তাকান রে বাবা। আমার নাকটার মধ্যে আমি আল্লাহওয়ালাদের গ্রাম পাইতেছি। এই ময়দানটার মধ্যে কে জানি আল্লাহর ওলি হইয়া বসিয়া রইছে। বাজান রে, ওই আল্লাহর ওলি রসুলে আল্লাহ আমার আপনারে মাফ করিয়া দিবে। বাজান রে, এমন একটা সময় আপনি আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতেছেন, নেসবতওয়ালা গোলামের মুখ থেকে কথা শুনতেছেন, যেই সময়টার মধ্যে বাজান হাইকোর্টের দরজা বন্ধ হইয়া গেছে, মানবাধিকার কোর্টের দরজা বন্ধ হইয়া গেছে, দুনিয়ার এমপি মন্ত্রীর দরজা বন্ধ হইয়া গেছে, কেবলমাত্র আমার আল্লাহর রহমতের দরজা খোলা। ওই দরজা খোলা পাইয়া আমার বন্ধুরে গুনাহ মাফের জন্য একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। যেহেতু আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে চিনলো সে আমার আল্লাহরে চিনলো, যে নিজেরে চিনে নেই সে আমার আল্লাহরে চিনে নাই। আমার বন্ধুরে, আমার বাইরে নিজেরে চিনিয়া আপন আল্লাহর গোলামি করো, কারণ কবরে গোলামি ছাড়া কোনো পরিচয় মিলবে না। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাতুজ জোহরাকে নিয়ে হাঁটতেছিলেন বন্ধু। হঠাৎ করে একটা কবর দেখে নবীজি চিৎকার দিয়ে উঠলেন। ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলেন, আব্বা আপনি কবর দিকে কেন চিৎকার দিয়া কেঁদে উঠলেন গো বাবা? আপনার তো কবরে কোনো জিজ্ঞাসা নাই, সওয়াল নাই, জবাব নাই। নবী আমার ডাক দিয়ে বললেন, মা রে, তুমি মনে করিও না নবীর মেয়ে বিদায় কবর তোমারে কিছুই শিখাইব না। ও মা, এই কবরে কোনো বাবার পরিচয় চলবে না, এই কবরে কোনো টাকার পরিচয় চলবে না, এই কবরে শুধু ঈমান আমলের পরিচয়। যার ঈমান আমল ভালো হবে তার জন্য কবর জান্নাত হবে, যার ঈমান আমল খারাপ হবে তার জন্য কবর জাহান্নাম হইয়া যাবে। আল্লাহ বাজান রে, একটু খেয়াল করিয়া কথাগুলি শোনা চাই। আজকে জুম্মার রাত্র, দোয়া কবুলের রাত্র। কার মনে কি আশা কি বেদনা আছে আমার জানা নাই, একটু দিলের কান লাগায় কথাগুলি শোনা চাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, মা রে, আমার দিক তাকাও। এবার আল্লাহর নবী দুইটা হাত উঁচু করলেন বন্ধু, দুইটা হাত উঁচু করিয়া দুই হাতের আঙ্গুল ফাঁকা করলেন। এক হাতের আঙ্গুল ফাঁক করিয়া আর এক হাতের ফাঁকা আঙ্গুলের সাথে চাপ লাগায় মিলে দিল। মিলে দিয়া ডাক দিয়ে বলেন, মা আমার আঙ্গুলগুলা যেইভাবে মিলিয়া গেল, ও মা, কেউ যদি গুনাহগার হইয়া কবরে যায়, কেউ যদি নাফরমান বান্দা হইয়া কবরে যায়, কবরে দুই সাইডের মাটি গুনাহগার বান্দা বান্দির এইভাবে চাপ দিয়া ধরবে। আর এই চাপ দেওয়ার কারণে গুনাহগার বান্দা বান্দির কোমরের হাড্ডি এক কোমরের হাড্ডি আর এক কোমরের সাথে লেগে যাবে, কটমট করে ভেঙে যাবে। আর লোকগুলি কাঁদবে আর বলবে, মালিক আল্লাহ, আগে যদি জানতাম গুনাহগার হইয়া কবরে আসতাম না, আমলদার হইয়া কবরে আসতাম। আল্লাহ আমরা মাপ চাই, আল্লাহ আবার আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দাও। ও মা, আফসোস কানতেই থাকবে, কানতেই থাকবে, কিন্তু আর কোনো দিন বান্দারা দুনিয়ায় আসতে পারবে না। বাজান, আজকে আমার আপনার সামনে কবরের বয়ান করলে কান্না আসে না, কিন্তু আমাদের এই সিলসিলার আকাবির ছিলেন মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি। বাজান রে, হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির পীর ও মুর্শিদ যিনি ছিলেন ফকিহুল আসার, ইমামুল ওয়াক্ত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহির জীবনী খুললে পাওয়া যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মৃত্যুর প্রস্তুতি কেমন করে নিতেন, কেমন গোলাম ছিলেন। আজ আমি আপনি অত্যাধুনিক জামানায় এমন একটা মোবাইল পাইছি, মোবাইল পাইয়া রাত্রভর টিপতে টিপতে জিন্দেগিও শেষ, ঘুমও শেষ, আমলও শেষ। কিন্তু রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি
প্রত্যেকটা রাত্র ঘুমানোর আগে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লিখতেন। এই চিঠিটা আপন বালিশের নিচে জমা রাখতেন, ওই বালিশে রাখতেন, যেই বালিশে মাথা রেখে ঘুমাইতেন। চিঠির ভাষা কেমন ছিল? চিঠির ভাষা এইরকম ছিল, এই যে আমি ঘুমাবো, না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম, না জানি এই বয়ান আমার জীবনের শেষ বয়ান, না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। ওলামা তোলাবা একটু দিলটা নরম করার চেষ্টা করো। কান্নাকাটি ডং করলো আল্লাহ মাফ করিয়া দিবে। আর কানতে যে যদি কারো হাকিকতান চোখের পানি পড়েই যায়, ইমামে রব্বানি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি লেখেন, এই এক ফোঁটা চোখের পানি খবরদার টিস্যু দিয়া মুছবা না, কাপড় দিয়া মুছবা না। এই এক ফোঁটা চোখের পানি হাতের তালু দিয়া চেহারার মাঝখানে মিশা রাখবা। এই এক ফোঁটা চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিন মা তার বাচ্চাকে চিনবে না, বাচ্চা তার মাকে চিনবে না। যেই দিনের ব্যাপারে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই দিন ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, এমনকি নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে। আমার আপনার নবী শুধুমাত্র একমাত্র মোহাম্মদ নবী চিৎকার দিয়া বলবে, আল্লাহ আমার এতিম উম্মতদের কি উপায় হবে? ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার আপনার নবী একবার মিজানের পাল্লার কাছে যাবে, একবার পুলসিরাতের ঘাটের কাছে যাবে, আমার বন্ধুর এইভাবে দৌড়াদৌড়ি করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওগো আমার প্যারা হাবিব, আজ আপনার কান্নার দিন নয়, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, এই হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে মাফ কইরা জান্নাত দিয়ে দিব যেই বান্দা দুনিয়ার জীবনে গুনাহগার হইয়া তওবা করি আমার কাছে কান দিয়া মাফ চাইছিল। আমি আল্লাহ আজকে তাদের চেহারা দেখে বুঝবো, চিনবো। এই গোলামগুলি কান্দুই না গোলাম। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি লেখেন, এই দুনিয়ায় যারা তওবাকারী হইয়া গুনাহগার বান্দা হইয়া গফফারের কাছে মাফ চাইতে যাইয়া চোখের পানি চেহারা মিশাইয়া যারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার কাছে মাফ চাই, আল্লাহ ডাক দেন না, দেন না, দেন না, বলেন না আল্লাহ, আল্লাহ তোমার কাছে মাফ চাই। এই চোখের পানি যখন গোলাম চেহারার মাঝখানে মিশা রাখবে, আমার আল্লাহ বলেন, নবী গো এই বান্দাদের চেহারাটা আমার সামনে ঝলঝল করবে। আমি আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলবো, আসো আসো আসো, তোমরা কান্দুই না গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়া জান্নাত দিয়ে দিলাম। এই জন্য বাজান কানতে হবে বেশি। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। আজকে আমি আপনি কানতে চাই না, কিন্তু আকাবির আসলাফ বুজুর্গদের জীবনী খুললে পাওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহি আলাইহি কবর আযাবের ভয়ে কানতে 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 অন্ধ হয়ে গেল, কানতে কানতে অন্ধ হয়ে গেল। আলেমগণ ডাক দিয়ে বলতেছেন, গো আল্লাহর ওলি, এইভাবে আপনি কান দিয়া চোখ অন্ধ বানাইলেন, আপনি কি কোনোদিন নিজের চোখকে কবর আযাব দেখছেন? আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ কি আমারে না দেখাইছে? আমি তো ভয়ঙ্কর কবর আযাব দেখিয়াই বাঁচার জন্য কান্দি। আল্লাহু আকবার। ওলামায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর ওলি, বিশ্বাস করি আল্লাহওয়ালাদের বাতিনি চোখ খোলা, খুব খেয়াল করেন, বিশ্বাস করি আল্লাহওয়ালাদের বাতিনি চোখ খোলা। তবে আপনি কোন দিন কেমন করে কবর আযাব দেখছেন আপনি যদি আমাদেরকে একটু শুনাইতেন, আমরা আমাদের ইবরত হাসিল হইতো। এবার ডাক দিয়ে বলতেছেন, তাইলে শোনো, আমি প্রায় কবর জিয়ারত করি, কারণ আমার নবী বলছেন বেশি বেশি কবর জিয়ারত করলে কবরে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়। কবর জিয়ারত করার মাধ্যমে ইমানের ব্যাটারি চার্জ হয়, কবর জিয়ারত করার মাধ্যমে গুনাহ মাফ হয়, কবর জিয়ারত করার মাধ্যমে আখিরাতের প্রস্তুতি নেওয়া হয়। এই মানসে আমি কবর জিয়ারত করি।
একটা কবর সামনে নিয়ে জিয়ারত করার উদ্দেশ্যে দাঁড়াইলাম, চক্ষুটা বন্ধ করিয়া সূরা কেরাত পড়া শুরু করলাম। ঠিক ইন দি মিন টাইম ওই কবর থেকে আমার গায়ে কেমন জানি গরম বাতাস লাগলো। এই গরম বাতাস লাগার পর আমি ঘামিয়া গেলাম, আমি অস্থির হইয়া গেলাম। আমি আমার মাবুদকে ডাক দিয়ে বললাম, আল্লাহ দুনিয়া কি কোই গরমি বাতাস নেই, এটা তো দুনিয়ার কোনো গরম বাতাস নয়, এটা কবর আযাবের গরম বাতাস হবে গো আল্লাহ। আল্লাহ আপনি যদি আমার বাতিনি চোখ খুলিয়া দিতেন, আমি আমার অন্তর চক্ষু দিয়া দেখতাম কবরওয়ালা কবরের মধ্যে কোন হালতে আছে। এ বন্ধু রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার আল্লাহ আমার বাতিনি চোখ খুলিয়া দিলেন, আমি আমার কলবের চক্ষু দিয়া কবরটার দিকে নজর দিলাম। নজর দিয়া দেখি কবর আর কবর নাই, পুরাটা কবরের ভিতরে খালি সাপ আর সাপ, সাপ আর সাপ। এই সাপগুলি লোকটাকে এমনভাবে দংশন করতেছে, লোকটার বডি থেকে গোস্ত আলাদা হয়ে যাইতেছে, লোকটাকে এত দূরে দূরে কামড় দেয়। আল্লাহর বান্দার নাকের ফুটা দুইটা, এক নাকের ফুটা দিয়া বিষাক্ত সাপ মাথা ঢুকায় দিল, আর এক নাকের ফুটা দিয়া ওই সাপ নজর করে দেখি বান্দাটার মাথার মগজ মুখে করে নিয়ে সিনা বাইর হইল। আবার এই সাপগুলি বান্দাটাকে পেঁচায়া পেঁচায়া জাতা দিয়া ধরলো, এত দূরে জাতা দিল বান্দাটার হাড্ডিগুলি কটমট করে ভেঙে যায়, বান্দাটার সমস্ত রক্তগুলি বান্দাটার নাক মুখ দিয়া গল গল করে বাইর হয়। লোকটা টিকতে না পেরে, সহ্য না করতে পেরে লোকটা চিৎকার দিয়া বলে, মালিক আল্লাহ আমি বুঝি নাই গুনাহ করে ফেলেছি, গুনাহগার ওই কবরে এসেছি, আগে যদি জানতাম গুনাহগার ওই কবরে আসতাম না। ও আল্লাহ দুনিয়ায় কি আমার কেউ নাই, আমার বংশের কি কেউ নাই, আমার কি ছেলে নেই মেয়ে নেই গো আল্লাহ, এরা কি আমি বাপের লাগি একটু দোয়া করতে পারে না, এরা কি আমি বাবার জন্য একটু রুহের মাগফিরাত কামনা করিয়া কাঁদতে পারে না। মুসলমান ভাইরারে আমার, আজ এই ময়দানটার মধ্যে আমার জানা নাই কে মা হারায় বসেছেন, কে বাপ হারায় বসেছেন। বাজান রে, কার জানি বাপ আছে, কার জানি মা নাই, কার জানি মা আছে, কার জানি বাবা নাই। এমন অনেক ব্যক্তি আছেন মাও নাই বাবাও নাই। কার মা জানি কবর থেকে কান্দার বলে ফুত্রে, কার বাপ জানি কবর থেকে কান্দার বলে ফুত্রে। মাহফিলে গেলি আমরা লাগি একটু কান্দি না বাবা, কবরে এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে মা বাবার জন্য কান্দিয়া রুহের মাগফিরাত কামনা করিয়া মাহবুদের কাছে মাপ চায়, আমার আল্লাহ ছেলে মেয়ের চোখের পানির উসিলায় বাপ মার কবরে যাবার আল্লাহ মাফ করিয়া দিবে। ও বন্ধুরে, এই ময়দানটার মধ্যে জানি না কার মা নাই। আমাদের কলব নষ্ট হয়ে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে, মা বাবার জন্য একটু কাঁদতে মনে চায় না, মা বাবার জন্য একটু দোয়া করতে মনে চায় না। আহারে যুবক বন্ধু, আজকে যদি আমি মা বাবার জন্য না কান্দি, তুমি কপালে লিখে নাও তোমার জিপুতেরাও তোমার জন্য কাঁদবে না। আজকে যদি আমার মা বাবার জন্য কান্দি দোয়া করি, তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য দোয়া করবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। বাইরে আজকে তোমার আমার মা বাপ বেঁচে আছে, তাই আমি মায়ের কদর বুঝি না, বাবার কদর বুঝি না। এই দুনিয়ায় যার বাবা নাই রে ভাই, ওই ভাইয়াটারে জিজ্ঞাসা দেখো বাপ হারানো যন্ত্রণা কেমন, ওই ভাইয়াকে জিজ্ঞাসা করে দেখো যার মা নাই, তারে জিজ্ঞাসা করে দেখো মা হারানো যন্ত্রণা কেমন। বাজান কয়টা মেশাল দেই, আমাদের বাংলাদেশের বিভিন্ন কওমি মাদ্রাসায় বাজান রে ম্যাক্সিমাম অনেক সন্তান আছে দেখবেন বাপ হারা, কেউ আছে মা হারা। মাঝে মধ্যে এতিম বাচ্চাদের সাথে আমার বাইরে সম্পর্ক করবেন, বাপারা সন্তানের কাছে যাইবেন, যাইয়া দেখবেন বাপ হারা বেদনা তার
অন্তরে কেমন, মা হারা বেদনা তার অন্তরে কেমন। মুসলমান ভাইরারে আমার, 1 মিনিটে শুধু বলে দিই, দেখেন তো দেখি বাবার নামে একটু দিলটা নরম হয়নি? আমি জানি না কার বাপ নাই, আমি জানি না কার মা নাই, একটু মায়া লাগে। যেহেতু মা বাবার খেদমত করাও ইবাদত, মা বাবার নামে কান্নাকাটি করাও ইবাদত। আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদতের মধ্যে মা বাবার নামে কান্নাকাটিও পড়ে, ইবাদতের মধ্যে মা বাবার নামে দোয়া করা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটাও পড়ে। এরে বাবাজি, ওই মা বাবার মোহাব্বতে একটু মায়া লাগায় ডাক দেন তো, বলেন তো আল্লাহ। আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। বাজান রে, সে আল্লাহ বলে ডাক দিবেন যার অন্তরে মায়ের মায়া আছে, যার অন্তরে বাবার মোহাব্বত আছে। এই বয়ান সবার ভালো লাগবে না। আমার বন্ধুরে যারা মা বাবাকে চিনেছ, তাদের অন্তর এখন নরম হয়ে যাবে। মায়া লাগায় বাপ মার কবর আযাব মাফের জন্য আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। বাজান, দুনিয়ায় যার মা নাই, যার বাবা নাই, তার মতন বড় অভাবী দুঃখী আর কেউ নাই। আমি কয়টা কথা বলি বাবা, যান আপনি দারুল আরকাম মাদ্রাসায়, যান আপনি জামি উনিসিয়ায়, যান আপনি শহীদপুর মাদ্রাসায়, যান আপনি ভিন্ন ভিন্ন মাদ্রাসায়। বন্ধু, যেই বাচ্চাগুলার বাপ নাই, এদের সাথে মাঝে মধ্যে সময় দিবেন, দেখবেন বাপ হারায় কি যন্ত্রণা তার অন্তরে লালন পালন করতেছে। আমি আমার মাদ্রাসার কথাটাই বলি, আসরের নামাজের পরে বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছিলাম রে বাবা। ও বন্ধু, হঠাৎ করে নজর করে দেখি এক ছাত্রের বাবা বিস্কিটের প্যাকেট নিয়ে, ফল ফ্রুটের প্যাকেট নিয়ে ছাত্রের সাথে সাক্ষাৎ করার জন্য আসে। বাবাকে দেখার পরে ছেলেটা চিৎকার দিয়া সহপাঠী ছাত্র ভাইদেরকে বলল, আমি আর আজকে খেলবো না, আমরা আব্বু আইছে, আব্বুর কাছে যাবো, আব্বুর সাথে কথা বলবো। এ বন্ধু, এই আওয়াজ শোনার পরই আমার ভিতরটা খুব মায়া লাগলো। আহারে, বাপ কি জিনিস! বাপকে দেখে খেলা বাদ দিয়া বাবার সাথে সাক্ষাৎ করার জন্য ছেলেটার দৌড় মেরে চলে গেল। আবার বাবাও ছেলেটার আশায় দাঁড়ায় আছে। ছেলেটার গায়ে ময়লা ধুলাবালি, কাপড় ঘেমে গেছে। এরে বন্ধু, বাবার কাছে যখন ছেলেটা কাছাকাছি গেল, ছেলেটা বাপকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বাবাও সালামের উত্তর দিলেন। ফট করে চট করে বাপ সন্তানকে জড়ায় ধরলেন আর কপালে চুমু দিয়ে বললেন, আব্বু তুমি কেমন আছো? ছেলেটাও বাবাকে চুমা দিয়ে বলে, আব্বু তুমি কেমন আছো? আমার মা কেমন আছে? বাজান, এই বাপ বেটার আদরের দৃশ্য আমি দেখতেছি। হঠাৎ করে আর একটা ছাত্র বারান্দায় দাঁড়াইলেও, বারান্দায় দাঁড়াইয়া গিরিল ধইরা ওই বাপ বেটার আদরের দৃশ্য দেখতেছে। এই বাচ্চাটা চিৎকার দিয়া কেঁদে উঠে বলে, আল্লাহ, আমরার বাপ কি কোনো দিন আসবে না? আমরার বাপ কি কোনো দিন আমার এইভাবে আসিয়া চুমু দিবে না? আমি জানতাম না যে বাচ্চাটার বাপ নাই। ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন? তোমার কি বাবা নাই? এই বাচ্চাটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা ছিল, 2 মাস আগে আমার বাপ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তো আজকে কান্দো কেন? বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমরার বাবার আদর কথা মনে হয়ে গেছে। আমার বাবা যদি থাকতো তাইলে আমার বাবাও তো এইভাবে আমার আদর করতো। বাজান, সেই দিন আমি বুঝলাম যার বাপ নাই তার মতন বড় দুঃখের কেউ নাই। বাজান, আপনারা হয়তো ভুলিয়া গেছেন এই ব্রাহ্মণবাড়ির একটা ঘটনা। ব্রাহ্মণবাড়িয়ার অধিকাংশ ছেলেরা যেহেতু প্রবাসী জীবনে থাকে, আমাদের জীবনে লাইফে যত রাষ্ট্রে যাই রে বাবা, ম্যাক্সিমাম রাষ্ট্রে গেলে প্রবাসী ব্রাহ্মণবাড়ির সন্তানদের দেখতে পাই। বাজান, ঢাকা জেলা আহারে মুগ্ধ এলাকার ঘটনা। এয়ারপোর্টে দাদা দাদির সাথে বাপের আজ্ঞা নিতে আসবে,
পুত্রবধূ আগে থেকে কাপড় রেডি করছে। আমার স্বামী অনেক দিন পর বিদেশ থেকে আসবে, স্বামীর সামনে কোন কাপড়টা পইরা গেলে আমার ভালো লাগবে। বারবার খালি এক কাপড় পরে আর এক কাপড় খোলে। আগের রাত্র থেকে প্রস্তুতি রে বাবা। আর 2-3 দিন আগ থেকে ছেলে মেয়ে মায়ের বলে রাখছে, আম্মু দাদু ভাইয়ের সাথে কিন্তু আমিও যাব এয়ারপোর্টে আব্বুরে আনতে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আবার ছোট বোন ভাইকে ডাক দিয়ে বলে, ভাইয়া আব্বুর চকলেটের প্যাকেটটা কিন্তু আগে আমি নেব। বাজান ভাই বোনও প্রস্তুতি নিছে, এদিক দিয়া বাপ মাও প্রস্তুতি নিছে। বিশাল হাইস ভাড়া করল, সন্তান আসবে, এয়ারপোর্ট থেকে তাকে আগায় নিবে। ও বাজান, একসাথে প্রায় 28 জন কর্মচারী, অফিস ছুটি পাইয়া 28 জনই বাংলাদেশি প্রবাসী বাংলাদেশে আসতেছে ছুটি কাটানোর জন্য। একে একে যখন এয়ারপোর্টে সবাই বাইর হইয়া গেল, আমার বন্ধুরে বাপ খালি উকিমুকি মারে, আমার আব্দুল মালিক কই? সবাই আসে, আমার আব্দুল মালিক কেন আসে না? আমার বন্ধুরে, আমার ভাইরা, এই আব্দুল মালিক তো আর দুনিয়ায় নাই, হঠাৎ করে বিমানের মধ্যে স্ট্রোক করে মারা গেছে। আমার ভাইরা, কোম্পানির ওই ঊর্ধ্বতন কর্মকর্তাকে আব্দুল মালিকের বাবা ডাক দিয়ে বলে, বাবা আমার পুতের নেওনি লেগে তো আমি আইছিলাম। বাবা বাবা তোমরা সবাই দেখতেছি, আমরা ফুত কই? ওই দিক দিয়া আমার বাইরে ছেলে মেয়ে বারবার বলে, দাদু ভাই আব্বু কই? আব্বু কই? আব্বু কই? আব্বুরে আমরা নিতাম আইছি। আমার বন্ধুগণ, আমার বাইরে এই মালয়েশিয়ান প্রবাসী গ্রুপ লিডার ডাক দিয়ে বলে, কাকা আব্দুল মালিক আর আব্দুল মালিক না, হঠাৎ করে আপনার আব্দুল মালিক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার লাশটা ওই জায়গার মধ্যে পড়ে আছে। আব্দুল মালিকের বাবা চিৎকার দিয়া বলে, আল্লাহ আল্লাহ, বাপের জন্য বড় কষ্টকর অবস্থা হইল ভূতের লাশ বহন করা। এ বন্ধু, আমার ভাইরা, আমার বাবাদিরা, ছেলে আর মেয়ে বোঝে নাই যে তাদের বাপ মারা গেছে। সব কর্মচারীকে দেখিয়া ছেলে আর মেয়ে একজন আর একজন রে বলে, আমগো আব্বু আইছে, আমগো আব্বু আইছে, এই তো আব্বুরে নিম। কিন্তু বাজানো ঘন্টার পর ঘন্টা যখন অতিবাহিত হয়ে গেল, বাবার লাশ যখন সামনে পাইল, বাবা আব্দুল মালিকের লাশটা বুকে ধরিয়া বলে, আল্লাহ এই কি তোমার বিধান? আল্লাহ তুমি রাত্রে বেলায় জিন্দা রাখো, দিনের বেলায় মারিয়া দাও। এ বন্ধু, এ বাবাজি, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়া কিন্তু কেউ চিরদিন থাকতে পারবো না। আমার বন্ধুরে বাবার লাশটা দেখিয়া ছেলে মেয়ে দাদু ভাইরে ডাক দিয়ে বলে, দাদু ভাই আমরা আব্বু কেন ঘুমাই? আমার আব্বুকে ঘুম থেকে উঠতো না। দাদু ভাই ডাক দিয়ে বলে, ভাইয়া তোমার আব্বু এমন ঘুমাইছে আর ঘুম থেকে উঠবে না, আর ঘুম থেকে উঠবে না। আমার বন্ধুরে এবার যখন লাশটা গাড়িতে উঠানো হলো, ছেলে মেয়ে তো বোঝে নাই যে আব্বা মারা গেছে। ছেলে আর মেয়ে ডাক দিয়ে বলে, আব্বুর কাছে আমি ঘুমাবো। আবার বলে, আব্বুর কাছে আমি ঘুমাবো। বাজান সেই দিনের সিনসিনারি ড্রাইভার পর্যন্ত নাকি কেঁদেছিল। দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আগামীকালকে যদিও বাজান আমাদের কর্মসূচি খাতায় লেখা আছে, কিন্তু বাজান এমনও তো হইতে পারে এই কর্মসূচির খাতায় লেখা থাকবে আমি আর আপনি কবরের বাসিন্দাও হয়ে যাইতে পারি। কাজেই বাজান অনুরোধ করব, আজকের মাহফিলে দোয়া না করে কেউ যাব না। মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। এ বন্ধু, মার নামে বাপের নামে চোখের পানি পড়ে না। আমার নবীও তো আমি দেখতেছি আলেমরা কাঁদতেছে, আমি দেখতেছি তলবেলেমরা কাঁদতেছেন, আমি দেখতেছি সাদা চুলদারি লইয়া বুড়ারা কাঁদতেছে, আমি দেখতেছি আজকে যুবকরাও কাঁদতেছে। আজকের এই কান্নাকাটির মজলিস আমার আল্লাহ ফেরত দিবে না। এ বাজান, তুমি আমি মায়ের নামে কাঁদতে চাই না, বাবার নামে দরদ হয় না,
কিন্তু আমার নবীও তো এতিম নবী ছিলেন, মা বাবার জন্য কাঁদতেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীর একজন সাহাবী নবীর কাছে এসে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমার মা অসুস্থ, আমার বাপ অসুস্থ, আমার মা বাবার লাগে আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার মা বাপকে সুস্থ করিয়ে দেয়। আমার নবী মা বাবার জন্য, তার মা বাবার, সাহাবীর মা বাবার জন্য দোয়া করলেন। কিন্তু নবীজি দোয়া করার পর চিৎকার দিয়ে কান্দে, বোবার মতন গুনগুনাইয়া চোখের পানি ছেড়ে কান্দে। সাহাবী বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি মায়ের জন্য এইভাবে কান্দেন কেন? বাপের কথা বললে কান্দেন কেন? আল্লাহর নবী বলে, তোমার তো মাও আছে, বাবাও আছে, আমি মুহাম্মাদের তো মাও নেই, বাবাও নাই। তোমাদের মুখে যখন মা বাবার কথা শুনি, তখন আমি মুহাম্মাদের মা আমেনা, বাবা আব্দুল কাল্লার কথা মনে হইয়া যায়। বাজান রে, এই জন্য বলবো, কার জানি মা নাই, কার জানি বাপ নাই, কার মা বাপ জানি কবর থেকে কান্দে আর ডাক দিয়ে বলে, পুত্রে মাহফিলে গেলি, উলামাদের মজলিসে গেলি, আমরা লাগি একটু কান্নাকাটি করলি না? আমি দেখতে চাই ময়দানে কার অন্তরে মায়ের ভালোবাসা আছে, কার অন্তরে বাবার ভালোবাসা আছে। মা বাবার কবর আযাব মাপের লাগি চিৎকার দিয়ে একটা ডাক দিয়া বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এবার আল্লাহর দেওয়া, শিখায় দেওয়া ইবাদত মনে করে দোয়া পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, আর একবার রব্বির হামহুমা কামা রব্বায়ানি। মুসলমান বাইরে আর লম্বা নয়। আল্লাহর বান্দি ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার জামাইরে বুঝি তুমি নামাজি বানিয়ে দিয়েছো আল্লাহ, আমার জামাইকে বুঝি তুমি হেদায়েত দান করবা আল্লাহ। এবার পানি নিয়ে আল্লাহর বান্দি আল্লাহর বান্দার কাছে যেয়ে বললেন, কষ্ট হয়নি আপনারা? বলবো কি বলবো না বলেন? ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা, এই নেন, আপনি পানি নেন। এবার পানি আনা হলো। ডাক দিয়ে বললেন, স্বামী আমার কোন হাতটা চুলকাইতেছে? বলে ডান হাতের তালু চুলকায়। স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আমার, মনে যদি কিছু না নেন, আমি আপনারে ওযু শিখাই দিই। এইভাবে আপনি বিসমিল্লাহ বলে ডান হাতের কবজিটা 3 বার ধুইবেন। স্বামী ডাক দিয়ে বললেন, ঠিক আছে, আমারে ধোয়া দাও। এবার বাজান বিসমিল্লাহ বলে যখন 3 বার ডান হাতের কবজিটা ধুইলেন, স্ত্রী ধোয়ানোর পর স্বামী ডাক দিয়ে বলতেছেন, বিবিরে, এই ডান হাতের চুলকানিটা কেমন জানি বাম হাতে চলে গেছে। বলে, এটা আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ চান আপনার বাম হাত পবিত্র হইয়া যাক। বাজান এবার বাম হাত 3 বার ধোয়ালেন, ডান বাম যখন 2 হাতের কবজি 3 বার ধোয়ানো হলো, ডাক দিয়ে বললেন, বিবিরে, আমার মুখটার মধ্যে কেমন জানি চুলকায়। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, এটার নাম চুলকানি নয়, এটার নাম মেহেরবানি। ওগো স্বামী, আমার আল্লাহ চান আপনার জবানটাও পবিত্র হইয়া যাক। বিসমিল্লাহ বলে 3 বার কুলি করবেন। এবার 3 বার কুলি করা হলো। এইবার ডাক দিয়ে বলতেছেন, বিবিরে, আমার কেমন জানি নাকটার মাঝখানে চুলকায়। স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমার আল্লাহ চান না আপনি আর জাহান্নামী বাতাস নাক দিয়ে গ্রহণ করেন, আমার আল্লাহ চান আপনার শ্বাস নিঃশ্বাসে জান্নাতি ঘ্রাণ ঢুকো। আপনি 3 বার নাকের ভিতরে পানি দিবেন। এইভাবে স্ত্রী দেখায় দিলেন, আমলি মস্কের মাধ্যমে বাজান স্ত্রী নাকটা ধোয়া দিলেন। এবার ডাক দিয়ে বললেন, বিবিরে, আমার চেহারাটা কেমন জানি চুলকায়। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার আল্লাহ জানেননি, আমার আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা এই সুরতটা বানাইছেন। আমার আল্লাহ চান না আল্লাহর বানানো এই কপাল, এই নাকের আগা, এই কপাল, এই চেহারা অন্য কোনো মানুষের পায়ের নিচে পড়ুক। আল্লাহ চান এই কপাল নিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবেন। এই জন্য আমার আল্লাহ চান আপনার এই সুরতকে পরিষ্কার পবিত্র বানাইতে। এবার বাজান রে সুন্দর করে মুখমণ্ডল ধৌত করায় দিল।
এবার ডাক দিয়ে বলতেছেন, বিবিরে আমি আগে জানবার চাই আমার সাথে মোনাজাত করে যাইবেন কারা কারা ইনশাল্লাহ। একটা কথা বলতে চাই, আমার সাথে দোয়া করলে ঠকবেন না। এই হাতটা দিয়ে আমার আল্লাহ বারবার কাবা ধরাইছে, এই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো। বাজান রে, যেই হাতটা আল্লাহওয়ালাদের সাথে লাগানো, যেই হাত বারবার কাবা ধরেছে, এই হাত উঠাইয়া আপনাদেরকে নিয়ে দোয়া করব। এ মুসলমান, এরপরে দেখেন কি হলো। আমি আপনাদেরকে বলবো, আপনারা তো আমাকে চিনেন, আমি ফাঁকি দেওয়া লোক না, আমি ঘড়ির টাইম দেখে বয়ান করি না, বক্তা না, আমি শ্রোতাদের হক আদায় করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাকে আজকে প্রায় 26টা বছর যাবৎ ময়দানে রেখেছেন। তৃণমূল থেকে এই পর্যন্ত এইভাবে এসেছি শুধুমাত্র আল্লাহওয়ালাদের দোয়ার বরকত আর আল্লাহর বান্দা বান্দিদের ভালোবাসার দোয়া। কথা বলেন ঠিক কিনা? এতগুলো মানুষ কষ্ট করে এসেছেন, আমি আপনাদেরকে ফিনিশিং দিব অবশ্যই, কিন্তু বাদানি কান্নাকাটির সময় মোনাজাতের আগে 5টা মিনিট একটা আবদার করব। পারলে দিবেন, না পারলে না দিবেন, আপনি যাবেন না। আমি একটা আবদার করব। এই গ্রামের মানুষ যেহেতু আপনারা আমাকে মহব্বত করেন, ভালোবাসার দাবি নিয়ে বলবো। বারবার বলতেছি কেউ উঠবেন না। এখন ওঠা মানে মাদ্রাসা বিরোধী হওয়া, আলেম বিরোধী হওয়া। আমার বন্ধুগণ, এই মাদ্রাসাটা সংরক্ষণের জন্যে, আবরণ করার জন্যে একটা বাউন্ডারি দরকার। আর এই বাউন্ডারির জন্যে কিছু ইটার দরকার, কিছু সিমেন্টের দরকার। মুসলমান বন্ধুরে, এই ময়দানটার মধ্যে এমন কোনো বন্ধু আসেননি, হুজুর গো এই মাদ্রাসার বাউন্ডারির জন্যে আমি আমার মা বাবার নামে আমি 20 বস্তা সিমেন্ট আমি দান করব। 20 বস্তা সিমেন্টের মূল্য হলো 10,000 টাকা। এখন